মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন সকাল 9:30। আমি উঠে পড়েছি একটু আগে, আর এখন আমি করব ব্রেকফাস্টের প্রস্তুতি। অরিন্দম আজকে যাবে চেম্বারে বিরাতে, আর আমি হয়তো একবার গোড়াবাজারের চেম্বারে গেলেও যেতে পারি। চলো সারাদিন কি করি দেখতে থাকো। এই দুদিন একটা জিনিস যেটা আমি সকালে করিনি সেটা আজকে করছি, দেখাচ্ছি, দাঁড়াও। 1 গ্লাস পরিমাণ জল নিয়েছি, আর ওটাতে দিয়ে দিয়েছি এরকম গোটা ধনে। এগুলো তো আমি দেখছিলাম যে এটা দিয়ে ফুটিয়ে এই যে জলটা আছে সেটা চায়ের মতন করে খেলে সেটাতে নাকি ফ্যাট বার্ন করতে হেল্প করে। তো সেটাই এখন করছি। এটা আগে খাবো, তারপরে আমার যেটা ব্রেকফাস্ট ওই ওটস অ্যান্ড চিয়া সিডস ওইটা খেয়ে নেবো। এই দেখো, এটাতে এরকম এই ধনের কালারটা চলে এসছে। তো এটাকে আমি বন্ধ করে দিয়ে এটাকে ছেঁকে নেবো। এই যে এটা হচ্ছে মানে যেটা ছেঁকে বেরিয়েছে সেটা। এটা একবারে এতটা খেতে হবে তার মানে নেই। এটা তোমরা সারাদিনে একটু একটু করে গরম করে করে খেতে পারো। মানে ছেঁকে রেখে দিলে সারাদিন একটু একটু করে গরম করে করে খাওয়া যায় আর কি। এদিকে আরেকজন উঠে পড়েছেন। পুতি, আই পুতি, পুতি, আই পুতি, 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 এই পুতি, এই পুতি। ওদিকে মেয়ে সুজি বসিয়ে দিয়েছি। অরিন্দমের ওখানে ব্রেকফাস্ট গরম হয়ে গেছে, পানিরের রুটি খেয়েও যাবে। আমি এদিকে মেয়ের সবজিগুলো কাটছি। মেয়েকে আজকে ফার্স্ট টাইম একটু বিনস দিচ্ছি, জাস্ট এইটুকু বিনস দেবো, একটু গাজর, আর তার সঙ্গে অল্প করে আলু দিয়ে এটা ডাল দিয়ে বসিয়ে দিই। আর আমাদের ভাত থেকে তো ভাত তুলে দিই ওকে। রেডি হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি এখানে 3 থেকে 4 চামচ মতন ওটস দিই, আর তার সঙ্গে দিই হচ্ছে চিয়া সিড। ভিজিয়ে রাখতে হবে 20 মিনিট মতো ভিজলেই হয়। ওভারনাইটও ভেজালে ভালো, মানে ভেজানো যায়। আমি আজকালকে ভেজাটা ভুলে গেছিলাম, এই জন্য এখন আমি 20 মিনিট মতন একটু ভিজিয়ে রেখে তারপর খাবো। এক্ষুনি দুধটা খেলাম, ভিজুক। এটা আমি বেরোনোর আগে এটা খেয়ে বেরোবো আর কি। আজকে আর দুটো জিনিস আনবো, একটা হচ্ছে বিট আর হচ্ছে আমলকি। এই যে এই হচ্ছে চিয়া সিড আর ওটস, এটা এখানে ভিজুক। সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। আমি এখন খাওয়াচ্ছি সুজি। অরিন্দম হয়ে গেছে রেডি, অরিন্দম বেরোবে, কাকিমা খাচ্ছে, ওদিকে আমার চিয়া সিড ভিজছে। আমি আবার খেয়ে দেবো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক মতন। আমি বেরিয়ে গেছি, যাচ্ছি চেম্বার। মেয়ের ওদিকে স্নান করা, তেল মাখা সব হয়ে গেছে। ঘুম পাড়াচ্ছে কাকিমা, ঘুমিয়েই পড়েছে। আমি এখন যাচ্ছি। চলো আগে চেম্বারে যাই, তারপর আবার ফিরে ওর ভাত টাত সবই হয়ে গেছে, ফিরিয়ে জাস্ট খাইয়ে দিলেই হবে। আমার যদি একটু দেরিও হয় কাকিমা খাইয়ে দিতে পারবে। চলো যাই। এটা হচ্ছে আমার গোড়াবাজারের চেম্বার, যেটাতে অরিন্দম বসে সন্ধ্যেবেলা, আর সকালবেলা বাই অ্যাপয়েন্টমেন্ট আমি বসি। চলো একটু বসি, পেশেন্ট আসুক, তারপর কাজ করব, করে চলে যাব সোজা ফ্ল্যাটে। এসছি চেম্বার থেকে। এদিকে মেয়ের খাও খাও চলছে। মুখটাকে করে চিপ করে খেলবে, খাবে না। মেয়ের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। অরিন্দম চলে এসছে, মেয়ে একবার ঘুম থেকে উঠেও গেছে, যেগুলো আমি শ্যুট করিনি। আর লিপিদি আজকে 2 দিন পরে এসছে। লিপিদির শরীরটা খারাপ ছিল, কি হয়েছিল সেটা শোনো। দুটো ওষুধই খেতাম, তারপর তো এরকম হওয়ার পরে আবার প্রেসক্রিপশন বের করে ওই যে অ্যান্টিবায়োটিক দিয়েছিল ওইটা খেয়ে মানে জীবাণুটা হলো তো কি মানে ইস্যু হয়ে গেছে। আবার খেয়েছো খাসির মাংস, বাসি এমনি এমনি তো হয় না। লিপিদি বাসি খাসির মাংসকে 2 দিন চিত হয়ে শুয়ে তারপর আজকে এসছে। আমি উঠেছিলাম বাসন মাজবো বলে, তখনই তুমি কলবিল বাজালে। একজনের ঘুমের কোনো নামগন্ধ নেই, পুতপুত করে যাচ্ছে তখন থেকে। আমি যাচ্ছি বাজার, বললাম কি হাঁটতে যাব। অরিন্দমটা এত বাজে, বলে বাজারে হেঁটে আয়। যাই বাজার। আমি আর চিকেন আনবো, আর আনবো মেয়ের সবজি। ওই দোকানে 55 টাকা দেবো, আর ওষুধ। যাই, টাটা।
চলে এসেছি বাজারে। প্রথমে গেছিলাম চিকেনের দোকানে গিয়ে আমি আর ভিডিও করিনি, কেমনই একটা লাগছিল ভিডিও করতে। ওখান থেকে বেরিয়ে চলে গেছি সবজি বাজার থেকে প্রথমে নিয়েছিলাম মেয়ের জন্য একটা পেঁপে, তারপরে নিয়েছিলাম পালং শাক, আর এদিকে খুঁজে বেড়াচ্ছিলাম কুমড়ো। ওই যে দোকানে আছে কুমড়ো, চলো এখান থেকে কুমড়োটা নেবো, নিয়ে সোজা চলে যাব ঘরে। মেয়ে এদিকে ঘুমোচ্ছে, আর এই সুযোগে আমি একটু খেয়ে নিচ্ছি একটু চা। আজ একটু দুধ চা খাচ্ছি, অনেকদিন খাইনি, একটু ক্রেভিং হচ্ছিল দুধ চায়ের, তো সেটাই খাচ্ছি। তিনি নাকি ঘুমোচ্ছিলেন, চায়ের গন্ধে উঠে পড়েছেন। এই দেখো উঠে বসতে শিখেছে এখন। বতো বতো মা বতো, ফোনের দিকে বতো বতো, উঠে বসো বসো মা। না বসবে না। আমাদের রুটি খাওয়া কমপ্লিট। আমরা একটা নতুন জিনিস শিখেছি, সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো করে, জানি না করবে কিনা। না মাম, আবা বাবা বাবা করো, আবা বাবা, দেখেছো অবস্থা, করছে না। এই হয়, এই যে সব মায়েরা আছে না, আমার মেয়ে নাচতে পারে গাইতে পারে, নাচো তো বাবা, তারপর আর নাচে না, এই হচ্ছে অবস্থা। আবার করছে না। আরেকটা জিনিস শিখেছে, দেখবে, দাঁড়া দাঁড়া, দুধ দিলাম, এই যে দুধ দিলাম, ভাত দিলাম, মাছ দিলাম, মাংস দিলাম, সব দিয়ে মাখি মাখি করি। তুমি খাও, আমি খাই, ওই যে মিমিরা সবাই খাও। দেখি তো বিড়ালটা কোথায়? মেও 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 শিখেছি, মেও 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 মেও। আচ্ছা দুধ ইয়ে করি, তাই শিখেছি আমরা। দেখিয়ে দাও মিমিদের একটু তাই। চলো, তাই মামা বাড়ি যাই, মামা বাড়ি বাড়ি মজা, কিলচর নাই, মামা দিল দুধু ভাতু, সেকে পুটে খাই, মামি এলো মাংস নিয়ে, তাই পেট ভরে খাই। আমি একবার বলেছিলাম যে মামি এলো লাঠি নিয়ে, তারাই তাতে আমার ভাইয়ের বক্তব্য ছিল, ছোটবেলা থেকে বাচ্চাদের মাথায় শিখিয়ে দেওয়া হয় বাড়ির বউরা খারাপ, মামি খারাপ, ইরাম। তাই জন্য আমি ওটা চেঞ্জ করে দিয়েছি, মামি এলো মাংস নিয়ে, পেট ভরে খাই, মামি এলো মাংস নিয়ে, পেট ভরে খাই। আবার করি। আচ্ছা, আরেকটা নাচ দেখাই আমরা, চলো। এই কি জানো, ঠুমক ঠুমক জব হিলি যায় তু পাহাড়ি বা তুম, এই মা পেটু বেরিয়ে গেছে, আরেকবার। এই ঠুমক ঠুমক জব হিলি যায় তু পাহাড়ি বা তুমা, ছম ছমা পায়েল ঘুঙরু বাজে ছে না, তাল কর দি না চুরি খনহরা, তাল কর দি নে চুরি খনহরা, चुनरी तेरी आई चुनरी तेरी, हाय चुनरी तेरी, चमकनी गुलाबी शरारा, गुलाबी शरारा, गुलाबी शरारा, गुलाबी शरारा। আমরা দুজনে এখন পাগলামো করছি, কারণ কালকে বাইরে নিয়ে বেরিয়েছি, আজকে বাইরে নিয়ে বেরোনোর একটু ইচ্ছা নেই। এই করে একটু সময় কাটাই, তারপরে যদি একটু ঘুমাই। ওই দেখো, নজর খারাপ, যতই বাচ্চাদের সঙ্গে খেলো ধরো, নজর প্রচন্ড খারাপ। চলো একটু জল খাই, দেখতাম না পারি কি। খাবে না, ডুটি, এটা একটা ডুটি মেয়ে, এটা একটা দুধটি মেয়ে না, এইটা একটা দুধটি মেয়ে বলে। আচ্ছা আমরা আরেকটা নাচ দেখাই, ওই যে ওইটা দেখাই আমরা। ওই যে সে কালকে কৌশিকী বলছিল, ওদের ওখানে যে মানে ওদের পাশে যে বাচ্চাটা আছে গোলে, ও নাকি একটা জিনিস করে, দাঁড়া দেখি এ করে কিনা। মামাম কি জানো, আরে ভাই গানটাই ভুলে গেছি। তুরুক তুরুক দুম তুরুক তুরুক তুম তুরুক তুরুক তুম তানা না, তুরুক তুরুক দুম তুরুক তুরুক দুম তুরুক তুরুক দুম তানা না, তুরুক তুরুক দুম তুরুক তুরুক দুম তুরুক তুরুক দুম তানা না। মজা পেয়েছি। তুরুক তুরুক দুম তুরুক তুরুক দুম তুরুক তুরুক তুম তানা না, তুরুক 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 দুম তানা না। আবার তুরুক তুরুক দুম তুরুক তুরুক দুম তুরুক তুরুক দুম টানা না, আবার তুরুক তুরুক দুম তুরুক তুরুক দুম তুরুক তুরুক দুম টানা না, তুরুক তুরুক দুম তুরুক তুরুক দুম তুরুক তুরুক দুম টানা না। যা ওটো 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 ওটো
আরে উঠবে না, দেখেছো লেদানি পুরো বাবের মতো বলছি, বাবার মতন লেদা বাচ্চা, বাবার মতন লেদা বাচ্চা। বাবা যেরকম সারাদিন ল্যাদ খায়, বাচ্চাও তাই সারাদিন ল্যাদ খায়। ওটো তুরুক তুরুক দুম তুরুক তুরুক দুম তুরুক তুরুক দুম কানা না তুরুক তুরুক দুম তুরুক তুরুক দুম তুরুক তুরুক দুম কানা না। তুমি করো। আমি আজ সন্ধ্যাবেলা একটা জিনিস কাকিমাকে বলছিলাম যে কাকিমা এই ঢেকুর তোলানো নিয়ে কত ঝামেলা, ঢেকুর তুলছে না, ঢেকুর না তুলে শুয়ে পড়লো, হা করে মুখের দিকে তাকিয়ে থাকতাম, কখন আবার ওয়াক করবে তখন আবার তুলিয়ে ঢেকুর তোলাবো, আর এখন ঢেকুর তোলাতেই হয় না, নিজে নিজে ঢেকুর তুলে দেয়। কি আনন্দ আমার। প্লিজ কেউ বলো না বাচ্চাদের গালে চুমু খেতে নেই, আমি একটু ভালোবাসি চুমু খেতে। আজকে তখন আমি রুটি খাওয়াচ্ছি, আমাদেরকে এরকম ভাবে হাতটা বাড়িয়ে দিয়েছে আদর খাওয়ার জন্য। ভালোবাসে এটা। আচ্ছা আচ্ছা, ও বাবালে কি হয়েছে না, বলো বলো বলো। আচ্ছা আচ্ছা, ঘুম পেয়ে গেছে, একটু ঘুম পাড়িয়ে দিই, ঘুম পেয়ে গেছে। আমি একটু রেডি হয়েছি, এই যে আরেকজনকে রেডি করে দিয়েছি, ঠিক বোঝে বাইরে বেরোবে। একটু ঘুরিয়ে আনি। অভ্যাস অ্যাকচুয়ালি অভ্যাসটা আমার মেন না, আমার ইচ্ছা করে না ঘরে থাকতে বেশিক্ষণ, একটু মনে হয় বাইরে যাই, একটু ঘুরি, একটু লিপস্টিক লাগাই, কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। কেউ একজন আমাকে সেদিন লিপস্টিকের একটা শেড জিজ্ঞেস করেছিল, রেড কালারের, বলে দিই এটা হচ্ছে ল্যাকমি কেল স্মুদি, এই যে এইটা। দাঁড়া, আমি বোধহয় ল্যাকমি বলেছিলাম, ল্যাকমি না, ওটা হচ্ছে নাইকার। এই যে এটা হচ্ছে শেড। এই দেখো, এইদিকে। আরে ওই যে নাচ, আনন্দ, বাইরে বেরোবে, বুঝতে পেরেছে। কে আসছে দেখি তো। চলে এসেছি আমাদের গন্তব্যস্থল। আমাদের এখন গন্তব্যস্থল একটাই, বেরোলি, সেটা হচ্ছে ধোবাপুকুরের এই পার্কটা। এটা না মানে কাছাকাছি হয়ে খুব ভালো হয়েছে, আর মেয়ে এত আনন্দ পায় এখানে আসলে, সব বাচ্চাগুলো খেলাধুলা করে, ও দেখে এখানে। আর আজকে না একদম ঠান্ডা নেই, মানে আমি মেয়েকে জাস্ট একটা ভিতরে করসুলার উপরে এটা পরিয়ে নিয়ে এসেছি, টুপি মোজা পরিয়েছি, তাও মনে হচ্ছে যেন ওর গরম গরম লাগছে। যাই হোক, চলো এখান থেকে যাই অরিন্দমের চেম্বারে সোজা। ভাবলাম আজকে হাসি চড়াটা শেয়ার করব, কিন্তু সেটা করতে পারলাম না, কারণ একা একা ফোন নিয়ে হাসে চড়া শেয়ার করা যায় না। অরিন্দমের একটু দেরি হচ্ছে, তাই জন্য আমি ঘুরতে ঘুরতে মেয়েকে নিয়ে চেম্বারের সামনেই চলে আসলাম। একবারে অরিন্দমের সাথে বাড়ি চলে যাব। হাসে চড়া নেক্সট দিন শেয়ার হবে। মাম্মা অন্যদিকে তাকিয়ে আছে। হ্যাঁ বলেছি, একদম ঠান্ডা নেই ভাই, গরম পড়ে গেছে, আমি রীতিমতো ঘামছি। কার কার ওখানে ঠান্ডা পড়েছে আমাকে একটু, মানে সরি গরম পড়েছে আমাকে একটু জানিও তো। ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই। কৌমিতাকে একটু আগে ভিডিও কল করেছিলাম, ও দেখলাম মাথায় মানে চাদর ফাদর জড়িয়ে বসে আছে। মালদায় বোধহয় এখনো ঠান্ডা আছে, বাট এখানে একদমই ঠান্ডা নেই। চলে এসেছি চেম্বারের সামনে, ওই যে দেখা যাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না এখান থেকে, ব্যানারটা শুধু সাদা আলো দেখা যাচ্ছে। যাই হোক, এখন অরিন্দমের কোলে ট্রান্সফার করব। আমার ভাই পিঠ ব্যথা হয়ে গেছে, আর ওপরে উঠবো না, নিচেই দাঁড়িয়ে থাকি। লিপিদি মনে হয় এখনো আছে, তাই জন্য এখন লাইট জ্বলছে। ওই যে ওপরে শুধু সিটি দেখা যাচ্ছে না, এবারে দেখা গেছে। এই যে লিপিদি আছে, তাই জন্য এখনো লাইট জ্বলছে। লিপিদি যখন আসবে লাইট বন্ধ হয়ে যাবে। চেম্বার থেকে বেরিয়ে গেছি, ট্রান্সফার করে দিয়েছি অরিন্দমের কোলে। অরিন্দম এখন নিয়ে যাচ্ছে। এখান থেকে আমরা যাব হচ্ছে একটুখানি ওষুধের দোকানে, ওর ডাইপার নেব, আর ওই ডাইপারের ক্রিমটা নেব। আর যেতে হয়তো থানার সামনে দিয়ে, আর
আগের দিনও বলেছি যে থানার সামনে দিয়ে গেলেই আমার সবসময় একটাই কথা মনে পড়ে। এখানটা 2012 থেকে 2016 অবধি বাবা ছিল। এখানে আমরা যে এত আনন্দ করেছি, মানে থানাটাকেই ঘরবাড়ি বানিয়ে ফেলেছিলাম। বিশেষ করে আমরা আর তনুজা কাকিমারা, আমরা মানে রোজ সন্ধ্যেবেলা থানায় আসবোই। ভাইরা তখন অনেক ছোট, এখানে পড়তে আসতো, আর এখানে আসাটা আমাদের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছিল। আর এই যে দেখো, এই যে ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটাই ছিল বাবার ঘর। এই ঘরে প্রচুর বছর কাটিয়েছি। ওই আর কি, গোড়াবাজারের সব জায়গায়, গোড়াবাজার কেন, আমার চারিদিকেই শুধু বাবাই ছড়িয়ে আছে, আর গোড়াবাজারে তো আছেই। যাই হোক, চলো চলে এসেছি প্রায় ওষুধের দোকানের কাছে। দোকানের ভিতরে ঢুকি, আর এই দোকানটা না বেশ ভিড় হয়, আর সমস্ত ওষুধ পাওয়া যায়। গোড়াবাজারে এই দোকানটাতে প্রায় তুমি যা চাইবে সব ওষুধই সবসময় পাবে। এটা হচ্ছে ফ্যামিলি ফার্মাসি বলে নাম এই দোকানটার। কিসের এটা? হিমালয়া আর প্যাম্পার্স স্মল, হিসাব মতো মিডিয়াম হওয়া উচিত। ঠিক আছে, পরের বার থেকে ছেঁড়া রোগে লেগেছে নাকি বলতো, ব্যাগ ছেঁড়া রোগে, নতুন ব্যাগ নিয়ে ব্যাগ শুধু। চলো 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 মিহি চলো, ঠান্ডা পড়ছে কিন্তু চলো। আমরা বাড়িতে চলে এসেছি, এখন মিহির খেলাধুলো চলছে। হাই মিহি, খেলা দেখিয়েছি আমরা। চলো আমি এখন ডিনার করে নিই। আমার ডিনার করার পর প্রিয়াঙ্কা করবে, আমি মিহির কাছে এসে বসবো। মিয়াই তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে তো। আজকে ডিনারে আছে আমাদের অল্প একটু ভাত, আমার একটু রুটি, আর হচ্ছে চিকেন। সাবাস, লেগ পিসটা সেরা। বাজে এখন 11:11, মেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি আর অরিন্দম এখন একটা অভিযানে নামছি, সেটা হচ্ছে চাবি খোঁজা অভিযান। আমি অতসীর বিয়েতে যাওয়ার সময় লকারে চাবি দিয়ে কোথায় রেখে গেছি খুঁজে, আরে লাইট বন্ধ করলি কেন, খুঁজে পাচ্ছি না। 11:11 থেকে শুরু করলাম খোঁজা। যদি খুঁজে পাই সেটারও আপডেট দেবো, যদি না পাই সেটারও আপডেট দেবো। চলো আগে খুঁজি কোথায় কোথায় খোঁজা চলছে। আরে ভাই এখানে নেই, এইখানেই হয়তো কোথাও আছে, এইটার পিছনটাতে। এখন 11:58, পাওয়া গেছে চাবি। এই যে এইটাতে। না, অরিন্দম খুঁজেছে, লোকনাথ বাবা খুঁজে দিয়েছে। লোকনাথ বাবার নাম নিয়ে খুঁজতে এসছে, পেয়ে গেছে। লোকনাথ বাবা যা পাওয়ার সেগুলো দেয়, এবার যেগুলো পাওয়ার না সেগুলোকে 1000 চাইলেও দেবে। চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও।